ইরানের সাম্প্রতিক যুদ্ধ ও যুদ্ধবিরতির পর এক ভিন্ন বাস্তবতা সামনে এসেছে। শুরুতে আমেরিকা ও ইসরায়েলের হামলাকে সমর্থন করেছিল অনেক ইরানি নাগরিক। এই আক্রমণ দ্রুত ইরানের সরকার পরিবর্তন ঘটাবে বলে মনে করেছিল তারা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইরানি নাগরিকদের একাংশের সেই ধারণা ভেঙেছে। আমেরিকা ও ইসরায়েল ইরানের জন্য কতটা ক্ষতিকর তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তারা। রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের রাজনৈতিক শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে পারবেন যুদ্ধের শুরুতে, এমনটাই বিশ্বাস করেছিলেন অনেক ইরানি। কেউ কেউ এমনও ভেবেছিলেন রেজা পাহলভিকে সামনে রেখে ইরান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করেছে আমেরিকা ও ইসরায়েল। কিন্তু যুদ্ধ দীর্ঘ হওয়ায় এবং ধ্বংসযজ্ঞ বাড়তে থাকায় ইরানের সরকার বিরোধী নাগরিকদের সেই আশা ধীরে ধীরে হারিয়ে যায়। বাস্তবে দেখা গেছে আমেরিকা ও ইসরায়েলের হামলায় শুধু সামরিক স্থাপনা নয়, বরং সেতু, জ্বালানি, স্থাপনা, কারখানা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়েছে, বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ। যুদ্ধের প্রভাব ইরানের মানুষের ব্যক্তিগত জীবনেও পড়েছে। যারা শুরুতে হামলাকে সমর্থন করেছিলেন তাদের অনেকেই এখন অনুতপ্ত। সরকারের বিরোধী পক্ষের যারা যুদ্ধ চাইতেন তাদের সঙ্গে দেশপ্রেমিক ইরানিদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের ভুল বুঝতে শুরু করেছেন এমন অনেকেই। পরিস্থিতি ভুলভাবে বিচার করেছিলেন বলেও মেনে নিচ্ছেন ইরানের সরকার বিরোধী অনেক নাগরিক। এমনই একজন ইরানি নাগরিক লায়লা। কেন মুক্তির নামে ইরানের শতাব্দী প্রাচীন ব্রিজ, রেললাইন এবং তেলের ডিপোগুলো গুঁড়িয়ে দেওয়া হলো বলে বিলোপ করছেন তিনি। তার মতে, ইরানের অবকাঠামো ধ্বংস করে কখনো জনগণের মুক্তি আনা সম্ভব নয়। এছাড়া আমেরিকা ও ইসরায়েলের হামলায় কেবল ইরানের নির্দিষ্ট সামরিক ঘাঁটিগুলোই ধ্বংস হবে বলে মনে করেছিলেন ইরানের 29 বছর বয়সী আলী। কিন্তু আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় আলীর পৈতৃক ভিটেমাটি এখন কেবল এক স্তূপ ধুলোবালি ছাড়া আর কিছুই নয়। এই নিষ্ঠুর বাস্তব এখন আলীকে শিখিয়েছে বিদেশি শক্তির ওপর নির্ভর করে নিজের দেশে শান্তি আনা একটি আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। যুদ্ধের এই ভয়াবহতা কেবল ঘরবাড়ি ধ্বংস করেনি, বরং সমাজের ভেতরেও এক বিশাল ফাটল ধরিয়ে দিয়েছে। লায়লা এবং আলীর মতো অনেকেই এখন সেই সব বন্ধুদের হারিয়েছেন যারা যুদ্ধের শুরুতেই বিদেশি শক্তির কুমন্ত্রণা থেকে সতর্ক করেছিলেন, কিন্তু তখন তারা সেই সতর্কবাণী শোনেননি। এদিকে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা ইরানি নাগরিকদের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে। আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে ইরানের মানুষ। তবে অনিশ্চয়তা এখনও কাটেনি। সংঘর্ষ আবারও শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।